হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন আমি ভিডিওটা শেষ করেছিলাম কাঁচরাপাড়া থেকে, তখন তোমরা দেখতে পেলে আমি চলে এসেছি। আর কি কিনেছিলাম তখন তোমাদের দেখাইনি, এখন তোমরা দেখো। এই যে এই দুটো জিনিস আমি কিনে নিয়ে এসেছি, একটা মেয়ের বই রাখার জন্য আর একটা আমি মাইক্রোওভেন রাখবো বলে বললামই তো, ওইটা দেখার জিনিস কেনার জন্যই গেছিলাম। তাই এই যে বড়টা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি মাইক্রোওভেন উপরে রাখবো, আর ওইটা হচ্ছে কি ওই লাল রঙের যেটা আছে সেটা হচ্ছে মেয়ের বই রাখার র্যাক। ঘর সাজানোর নতুন কিছু কিনলে সত্যিই খুব ভালো লাগে। আর এই যে মাইক্রোওভেন রাখার জন্য যেটা কিনেছি সেটা এত সুন্দর যে আমি এর মধ্যে আরও অনেক জিনিস গুছিয়ে রাখতে পারবো, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি তাই জন্য এটা নিয়ে এসেছিলাম। আর মেয়েরা তো সবাই বোঝেই যে ঘর গোছানোর জিনিস কিনলে কতই আনন্দ হয়। যাই হোক, এটা হচ্ছে দোলের দিন সকালের ভিডিও। সকালবেলা ব্রেকফাস্টের জন্য চাউমিন করবো বলে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে কিছুটা গুছিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। সেরকমভাবে কিছুই গুছিয়ে উঠতে পারিনি, জাস্ট উপরে মাইক্রোওভেনটা রেখে তোমাদের দেখালাম। আর বাদ বাকি গোছাবো যখন তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মেয়ের বই রাখার একটা দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানিও যে জিনিসটা কত সুন্দর হয়েছে। আর ওর তো খুবই পছন্দ হয়েছে আর এটার খুব প্রয়োজন ছিল। আর এই যে দেখতে পেলে দুর্গা ঠাকুরটা সত্যি খুব সুন্দর, ও তোমার দাদার অফিস থেকে গিফট করেছিল। আর ওই জগন্নাথটা ঘরে ছিল তাই ওটাকে সাজিয়ে দিয়েছি উপরে। তা বেশ, দেখতে তো আমার খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। আর ওর বই রাখার একটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, আরও কিছু গোছানোর আছে, সেটা আস্তে আস্তে গোছাবো, একবারে তো আর কোনো কিছু হয় না। আর জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দুটো অনলাইনে দেখেছিলাম, বেশ অনেক দাম চাইছিল অনলাইনে ফ্লিপকার্টে। তা ওখানে অনেকটাই দাম ছিল, তা দেখলাম কাঁচরাপাড়ায় খুব রিজনেবল দামের মধ্যেই আমরা পেয়ে গেছি। তাই এই দেখো চাউমিনটা দেখতেই পেলে, ব্রেকফাস্টের জন্য বেরিয়ে নিয়েছি। চাউমিনটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে সেদিনকে। আর এই যে বিউলির ডালটা আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এসে এই বিউলির ডাল দিয়ে একটু দই বড়া বানাবো বলে। তাই যে দই বড়াগুলো ভাজা হচ্ছে, দই বড়াগুলো বেশ সুন্দরভাবে ফুলেছিল আর খেতেও খুব দারুণ হয়েছিল। ভাজার সময় দই বড়াগুলো যত ফুলবে ততই খেতে ভালো হবে। আর দই বড়াগুলো ভেজে আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দিকে এই যে দুজনে মিলে রং খেলতে খুব ব্যস্ত হয়ে গেছে, আর অন্যের সাথে পুরো রং মেখে একদম ভূত হয়ে গেছে। আর ওর দিদির সাথেও রং খেলছিল আর কিছু রিলস বানাচ্ছিল। আমাকে বললে একটু রিলস বানিয়ে দিতে, তা আমি একটু রান্নাটা অফ রেখে এদিকে এসে ওদের একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো বেশ ভালোই লাগছিল, ওদের আনন্দটাই এখন আমাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। তো ওরা যত আনন্দ করবে ততই আমারও ভালো লাগে। আর মেন কথা হচ্ছে কি, ওর রং খেলা মানেই হচ্ছে ও খালি মাকে আর বাবাকে রং মাখাবে। ওই 2 মিনিট অন্তর অন্তর আসছে আর আমার মুখের মধ্যে আবির লাগিয়ে দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রং খেলা। ও এইটুকু রং খেলি, এরপরে স্নান টান করে ঘরে ঢুকে গেছিল আর তারপরে রং খেলতে দেয়নি, কারণ জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখাটা ঠিক হবে না। আর আমিও এদিকে রান্নাবান্না সেরে চলে এসেছি, একটু বসে ভিডিও করছিলাম। খুব একটা সকাল থেকে আমি রং খেলতেই পারিনি, সামান্য একটু যা রং দিয়েছিল মেয়ে আর ওর তোমাদের দাদা, সেইটুকুই রং মাখা হয়েছিল। তারপরে আর সেরকমভাবে রং খেলা হয়নি। আমি তারপর স্নান টান করে চলে এসেছি। আর এইদিকে দেখো, এই যে দুপুরে মাটন রান্না করেছিলাম, তা মাটনের কালারটা দেখো কত সুন্দর এসছে। তা থালাটা সাজিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম যে আমি কি কি রান্না করেছি। এখানে বেগুন ভাজা করেছিলাম, আর উচ্ছে আর লাউ দিয়ে ডাল, আর হচ্ছে গিয়ে মাংসের ঝোল করেছিলাম, তার সাথে স্যালাড। বিশেষ কিছু রিচ খাবার করিনি, যেহেতু মাংস খাওয়া হবে সেহেতু একটু উচ্ছে দিয়ে ডালটা প্লেন করে দিয়েছি। যাই হোক, সন্ধ্যাবেলা চলে এসেছি আমাদের পার্টিতে। তো পার্টি মানে ওই ঘরে বসে যেটুকু নিজেদের মধ্যে আনন্দ করা যায়। তাই যে সকালবেলা দই বড়াটা ভেজেছিলাম, সেটা একটু টক দইয়ের মধ্যে পরে ভিজিয়ে রেখেছিলাম নুন জল থেকে তুলে। আর এইগুলো এই যে এখন প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করছি। আর এটার মধ্যে একটু ভাজা মশলা আর টক দই আর সস আর একটু চানাচুর দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করব। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে খেতে দারুণ হয়েছিল।
সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি বানিয়েছি বলে বলছি না, এটা খেতে দারুণ হয়েছে। আর তোমরা তো দেখে উপর দিয়ে দেখেই বুঝতে পারছো, দেখলেই বোঝা যায় জিনিসটা কত সুন্দর হয়েছে। যদি তোমাদের এই রেসিপিটা দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো কীভাবে দই বড়া বানাতে হয়। তা দেখো, দেখে কেমন লাগছে, লোভ লাগছে না দেখতে? সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর অন্বেষা তো খুবই ভালো খেয়েছিল দই বড়াটা। আর দই বড়া খেয়ে রাত্রিবেলা আমরা ভাত খেয়ে, যা ভাত ছিল আর মাংসের ঝোল ছিল, খেয়ে শুয়ে পড়েছিলাম। আর রাতে সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি। আর দোলের দিনটা তো আমি এইভাবে কাটালাম। তোমরা কেমনভাবে কাটিয়েছো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য টাটা।